ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে যে টপিকটা আলোচনা করব, আমাদের ত্রিপুরা টেট 2 এবং এসটিজিটি দুটোটার মধ্যে টপিকটা আছে। টপিকটা হলো রাজা রামমোহন রায়। ঠিক আছে, তোমরা প্রথমে ক্লাসের কনসেপ্টটা আছে, কনসেপ্টটা দেখার পরে একদম অনেকগুলি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটা। আশা করি তোমাদের কাছে খুবই উপকার হবে। যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এখনো অ্যাড হয়নি, অবশ্যই নাম্বারে মেসেজ করে বা ফোন করে বা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে অ্যাড হতে পারো ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য। তাহলে চলো আমি আমাদের ক্লাসটা শুরু করছি। আজকের টপিক হলো রাজা রামমোহন রায়। ঠিক আছে, এবং রাজা রামমোহন রায় থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমেই কি আছে দেখো, এখানে বলা হয়েছে রামমোহন রায়ের অবদান। ঠিক আছে, রাজা রামমোহন রায় ছিলেন ভারতে সমাজ সংস্কার আন্দোলনের প্রতীক। ঠিক আছে, কিসের? সমাজ সংস্কার আন্দোলনের প্রতীক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত প্রতীক বলে অভিহিত করেন। কে তাকে ভারত প্রতীক বলে অভিহিত করেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, 1772 খ্রিস্টাব্দে মতান্তরে 1774 হুগলি জেলার রাধানগরে এক সম্পূর্ণ ব্রাহ্মণ পরিবারে রামমোহন রায়ের জন্ম হয়। ঠিক আছে, বাল্যকাল থেকেই তিনি খুব মেধাবী ছিলেন, মানে ছোটবেলা থেকে রাজা রামমোহন রায় খুব মেধাবী ছিলেন। অল্প বয়সে তিনি সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরাজি, গ্রিক, ল্যাটিন ইত্যাদি ভাষা আয়ত্ত করেন। মানে ছোটবেলা থেকে কি করেছিল? সংস্কৃত ভাষা, আরবি ভাষা, ফরাসি ভাষা এবং ইংরেজি ভাষা, গ্রিক এবং ল্যাটিন ভাষা আয়ত্ত করেছিলেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, আশা করি জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে দেখো এখানে কি আছে, প্রাচ্যত্ব, দর্শন ও জ্ঞান বিজ্ঞানে তার অগাধ পাণ্ডিত্য ছিল। প্রাচ্যত্ব এবং জ্ঞান বিজ্ঞানে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তবে ভারতীয় কৃষ্টি ও সভ্যতার প্রতিও তার গভীর মমত্ব বোধ ছিল। ঠিক আছে, দেশপ্রেম ও দেশবাসীর প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম। তিনি ভারতীয় সংস্কৃতির সঙ্গে প্রাচ্যত্ব সংস্কৃতির মিলন ঘটিয়ে এক নতুন ভারত গড়ে তুলতে চেয়েছিলেন। ঠিক আছে, প্রাচীন ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম শুরু করেন এবং কি করেছিল? সমাজ সংস্কারের মাধ্যমে ভারতে আধুনিকতার বীজ বপন করেন। সমাজ সংস্কারের মাধ্যমে ভারতে আধুনিকতার বীজ বপন করেছিলেন। এই জন্যই তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলে অভিহিত করা হয়। এখন কোশ্চেন আসতে পারে, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। ঠিক আছে, তারপরে নেক্সট কি আছে দেখো, নারী মুক্তি আন্দোলন, সতীদাহ প্রথার রদ। ঠিক আছে, একজন সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায় নারী মুক্তি আন্দোলনকে অগ্রাধিকার দিয়েছিলেন। কিসের? নারী মুক্তি আন্দোলনকে অগ্রাধিকার বেশি দিয়েছিলেন রাজা রামমোহন রায়। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে নারী নির্যাতন শাস্ত্র বিরোধী এবং তা মোটেই ধর্মের অঙ্গ নয়। আর নারী নির্যাতন শাস্ত্র বিরোধী, এটা মোটেই ধর্মের অঙ্গ নয়। তিনি বাল্য বিবাহ, গঙ্গা সাগরে কন্যা সন্তান বিসর্জন, পুরুষদের বহুবিবাহ ইত্যাদি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন। কি কি দেখো, কন্যা সন্তান বিসর্জন, হ্যাঁ, গঙ্গা সাগরে কন্যা সন্তান বিসর্জন, বাল্য বিবাহ, বহু বিবাহ, এইগুলির প্রতি তীব্র প্রতিবাদ করেছিলেন। সতীদাহ প্রথার বিরুদ্ধে তার সংগ্রাম আজও স্বর্ণ করে লিখিত আছে। আর রাজা রামমোহন রায় এমন কিছু কাজ করে গেছে, সতীদাহ প্রথা এই যে রদ করার জন্য তার যে ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ইতিহাসের পাতার মধ্যে আজও স্বর্ণ করে লেখা আছে। হিন্দু সমাজে মৃত স্বামীর সঙ্গে তার স্ত্রীকে সহমরণে যেতে হতো, অর্থাৎ স্বামী যদি মারা যেত, স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রীকেও মেরে ফেলা হতো পুড়িয়ে। ঠিক আছে, নেক্সট কি দেখো, রামমোহন প্রাচীন ধর্মগ্রন্থ থেকে উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে সতীদাহ প্রথা হিন্দু ধর্ম বিরুদ্ধে, মানে সতীদাহ প্রথাটা হিন্দু ধর্ম বিরুদ্ধ। ঠিক আছে, তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। আর এই যে সতীদাহর বিরুদ্ধে তিনি জনমত গড়ে তুলে আন্দোলন শুরু করেছিলেন।
তার চেষ্টায় বড় লাইট লর্ড বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সপ্তদশ বিধি আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। ঠিক আছে, কবে? 1829 খ্রিস্টাব্দে। আসলে নারীর অধিকার রক্ষার জন্য রামমোহনের চেষ্টার অন্ত ছিল না। নারীদের অধিকার রক্ষার জন্য রাজা রামমোহন রায়ের চেষ্টার কোনো শেষ ছিল না, মানে অন্ত ছিল না। তিনি বিধবা ও অবিবাহিত মহিলাদের সম্পত্তির অধিকারের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম শুরু করেছিলেন। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, জাতিভেদ প্রথা বিরোধিতা। ঠিক আছে, রামমোহন রায় জাতিভেদ প্রথার তীব্র বিরোধিতা ছিলেন, আর রাজা রামমোহন রায় জাতিভেদ প্রথার তীব্র বিরোধিতা ছিলেন। তিনি মনে করতেন যে জাতিভেদ প্রথা হিন্দু সমাজের কলঙ্ক এবং এটা ভারতবাসীর ঐক্যের পথে প্রধান বাধা। ঠিক আছে, তিনি পত্র পত্রিকা বিভিন্ন রচনা প্রকাশ করে জাতিভেদ প্রথার কুফলগুলি তুলে ধরেন। আর রাজা রামমোহন রায় পত্র পত্রিকার মধ্যে জাতিভেদ প্রথার বিভিন্ন কুফলগুলি তুলে ধরেছিলেন। তিনি জাতিভেদ প্রথা দূরীকরণের জন্য আইন প্রণয়নের জন্য দাবি জানান, আর জাতিভেদ প্রথা দূরীকরণের জন্য আইন প্রণয়নের জন্য দাবি জানিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমাদের কাছে কি আছে, শিক্ষা সংস্কার। ঠিক আছে, রামমোহন রায় ভারতীয় সমাজে আধুনিক শিক্ষা প্রবর্তনের জন্য আন্দোলন করেছিলেন। আধুনিক শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন রাজা রামমোহন রায়। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজে প্রতিষ্ঠার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, আর হিন্দু কলেজ যখন প্রতিষ্ঠাতা হয়েছিল 1817 খ্রিস্টাব্দে তিনি যুক্ত ছিলেন। 1823 খ্রিস্টাব্দে তিনি শিক্ষা খাতে নির্ধারিত অর্থ প্রাচ্যত্ব শিক্ষা বিস্তারের জন্য ব্যয় করার আবেদন জানান। 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠার সময় তিনি আলেকজান্ডার ডাবকে বিশেষভাবে সাহায্য করেন। কাকে? আলেকজান্ডার ডাবকে বিশেষভাবে সাহায্য করেছিলেন। বাংলা গদ্য সাহিত্যের উন্নতিতেও তার অবদান অনস্বীকার্য, অর্থাৎ বাংলা গদ্য সাহিত্যেরও উন্নতিতে তার অবদান অনস্বীকার্য ছিল। তিনি 1826 খ্রিস্টাব্দে বাংলা ব্যাকরণ রচনা করেন, আর 1826 খ্রিস্টাব্দে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। তাকে আধুনিক বাংলা গদ্য সাহিত্যের জনক বলে অভিহিত করা হয়, আর তাকে আধুনিক বাংলা গদ্য সাহিত্যের জনক বলে অভিহিত করা হয়। ঠিক আছে, আশা করি জায়গাটা বুঝতে পেরেছ। নেক্সট কি আছে দেখো, আইনের শাসন প্রতিষ্ঠার দাবি। রাজা রামমোহন রায় প্রথম ভারতবর্ষে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেন, আর রাজা রামমোহন রায় ছিলেন প্রথম যে ভারতবর্ষের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা উত্থাপন করার জন্য দাবি উত্থাপন করেন। তিনি প্রচলিত আইনের সংকলন, শাসন ব্যবস্থা থেকে বিচার ব্যবস্থাকে পৃথক করা, ঠিক আছে, জরুরি সাহায্যে বিচার পরিচালনার ব্যবস্থা করা ইত্যাদি দাবি তুলে ধরেন। অনেকগুলি বিষয় তিনি তুলে ধরেছিলেন। নেক্সট কি আছে দেখো, ধর্ম সংস্কার। ঠিক আছে, ধর্মীয় সংস্কারের মধ্যে দিয়ে রাজা রামমোহন রায় তার সমাজ সংস্কারের কাজ শুরু করেছিলেন। বিভিন্ন ধর্ম সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল এবং বিভিন্ন ধর্ম সম্পর্কে তার জ্ঞান ছিল গভীর। তিনি বিশ্বাস করতেন যে সকল ধর্মই মূলত একেশ্বরবাদের উপর প্রতিষ্ঠিত, আর তিনি বিশ্বাস করতেন সকল ধর্মই একেশ্বরবাদের উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, অর্থাৎ ভগবান এক। 1809 খ্রিস্টাব্দে তিনি ফার্সি ভাষায় তুফু উল মুয়াউদ্দিন, ঠিক আছে, নামে একটি গ্রন্থ রচনা করেন, একেশ্বরবাদের তত্ত্ব প্রচার করেন। 1815 খ্রিস্টাব্দে একেশ্বরবাদের ভিত্তিতে তিনি আত্মীয় সভা গঠন করেন। আত্মীয় সভা গঠন করেছিলেন 1815 খ্রিস্টাব্দে। এই সভার উদ্দেশ্য ছিল জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিরাকার ব্রাহ্মের উপাসনার সমবেত করা। তিনি তীব্র ভাষায় মূর্তি পূজা ও অর্থহীন ধর্মীয় আচার অনুষ্ঠানের নিন্দা করেন। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, তিনি বলতেন যে মূর্তি পূজা, বহু দেবতার পূজা, আচার অনুষ্ঠান ও ক্রিয়াকলাপ সমাজের উন্নতি বিরোধী, আর এইগুলি নাকি উন্নতির বিরোধী ছিল। কিন্তু মূর্তি পূজা, দেবতার পূজা, বহু দেবতার পূজা, আচার অনুষ্ঠান, ক্রিয়াকলাপ এই সবগুলি সমাজের উন্নতি বিরোধী। তিনি একেশ্বরবাদের প্রচার এবং নিরাকার ব্রহ্মের উপাসনার জন্য
1828 খ্রিস্টাব্দে রাজসভা নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। এই ব্রহ্মসভাই পরে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। এইভাবে সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান বিশেষভাবে স্মরণীয়। 1833 খ্রিস্টাব্দে ব্রিস্টেলে তার মৃত্যু হয়। ঠিক আছে, 1833 খ্রিস্টাব্দে ব্রিস্টেলে তার মৃত্যু হয়, কিন্তু বহুমুখী কার্যধারার জন্য তিনি আজও ভারতবর্ষী ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি আধুনিক ভারতের প্রকৃত রূপকার ছিলেন। আর তিনি কি ছিলেন? আধুনিক ভারতবর্ষের প্রকৃত রূপকার। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, নেক্সটে আমাদের কাছে আছে দেখো এখানে রামমোহনের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও আলোচনার দাবি রাখে। তিনি ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ প্রভৃতিকে সমর্থন করেন, আর এই সকল কারণে তিনি বিশ্ব প্রতীক। তিনি ভারতের প্রথম আধুনিক মানুষ। রাজা রামমোহন রায় ছিলেন ভারতের প্রথম আধুনিক মানুষ। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো ফ্রেন্ডস। এই চ্যাপ্টার থেকে আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করেছি, কনসেপ্ট আলোচনা করেছি, এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলি হতে পারে একদম গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি এখন আমরা আলোচনা করব। দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি প্রত্যেকেরই কাজে আসবে। কি আছে? কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়ে থাকে? ঠিক আছে, আনসারটা হবে রাজা রামমোহন রায়কে। ঠিক আছে, 2 নম্বর, ব্রাহ্মসভা কে কবে প্রতিষ্ঠাতা করেছিলেন? এটা হবে ব্রহ্মসভা প্রতিষ্ঠাতা করেছিলেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায়। কত খ্রিস্টাব্দে? 1828 খ্রিস্টাব্দে। কে আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেছিলেন এবং কবে প্রতিষ্ঠাতা করেছিলেন? 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেছিলেন। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, কবে সতীদাহ প্রথার অবসান হয়? সতীদাহ প্রথার অবসান হয় 1829 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়। ঠিক আছে, 6 নাম্বার, রাজা রামমোহন রায় কোন পত্রিকায় সতীদাহের বিরুদ্ধে প্রচার করেন? এটা হবে সংবাদ কৌমুদী। ঠিক আছে, সংবাদ কৌমুদী। 7 নাম্বার, রাজা রামমোহন নারীদের স্বামীর সম্পত্তির অধিকারের সমর্থনে পুস্তিকা প্রকাশ করেন কবে? এটা হবে 1822 খ্রিস্টাব্দে। ঠিক আছে, রামমোহনের মৃত্যুর পর ব্রহ্ম সমাজের নেতৃত্ব দেন কে? এটা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর নেতৃত্ব দিয়েছিলেন। কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আছে কাকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়? এটা হবে রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়। ঠিক আছে, 11 নম্বর, আধুনিক ভারতের ইরাসমাস কাকে বলা হয়? ঠিক আছে, রাজা রামমোহন রায়কে ইরাসমাস বলা হয়। সংবাদ কৌমুদী কে প্রকাশ করেন? এটা হবে রাজা রামমোহন রায় প্রকাশ করেন সংবাদ কৌমুদী। ঠিক আছে, রাজা রামমোহন রায়ের জীবনী কে ছিলেন? ঠিক আছে, এটা হবে মিস সোফিয়া কুলাটে। মিস সোফিয়া কুলাটে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, সতীদাহ প্রথা কোন গভর্নর জেনারেল আইনত নিষিদ্ধ ঘোষণা করেন? এটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং। কোন ভারতীয় প্রচেষ্টায় সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষিত হয়? এটা হবে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টা। ঠিক আছে, 16 নাম্বার, কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা হয়? এটা হবে 1829 অর্থাৎ 1829। ঠিক আছে, কে 17 নাম্বার, কে রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন? এটা আনসারটা হবে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রামমোহন উপাধি দিয়েছিলেন। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠাতা করেন? রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেন। 19 নম্বর, আত্মীয় সভা কবে প্রতিষ্ঠাতা হয়? 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠাতা হয়। 20 নম্বর, সতীদাহ প্রথা রোধ করার জন্য কি আইন পাশ করা হয়? এটা হবে সপ্তদশ বিধি নামক আইন পাশ করা হয়। সপ্তদশ বিধি নামক আইন পাশ করা হয়। 21 নম্বর, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠাতা হয়? 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা হয়। নেক্সট কি আছে আমাদের কাছে, 21 নম্বর, কার সহযোগিতায় রামমোহন হিন্দু কলেজ স্থাপন করেন? এটা হবে ডেভিড হেয়ারের সহযোগিতায় রামমোহন হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা করেন। 22 নম্বর, হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। শরীরপাড়ায় কে একটি বিদ্যালয় স্থাপন করেন? এটা হবে রাজা রামমোহন রায় শরীরপাড়ায় একটি বিদ্যালয় স্থাপন করেন।
রাজা রামমোহন রায় কবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠাতা করেন? এটা হবে 1825 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 25 নম্বর কি আছে দেখো, মানব সেবা হলো ভগবান সেবা, কে বলেছেন? এটা হবে রাজা রামমোহন রায় বলেছিলেন মানব সেবা হলো ভগবানের সেবা। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, 26 নম্বরে কি আছে, আত্মীয় সভা কি? একটি আধ্যাত্মিক সমাজ, একটি আধ্যাত্মিক সমাজ। ঠিক আছে, 27 নম্বর, ব্রাহ্ম মন্দির কে স্থাপন করেন? রাজা রামমোহন রায় ব্রাহ্ম মন্দির স্থাপন করেন। 28 নম্বর, কাকে প্রাচ্য ও প্রাচ্যত্বের এক পূর্ণ সমন্বয়ের প্রতীক বলা হয়? এটা হবে রাজা রামমোহন রায়কে। ঠিক আছে, রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়ের মতে ধর্মের মূল কথা কি? একেশ্বরবাদ। ধর্মের মূল কথা কি ছিল? একেশ্বরবাদ। ব্রাহ্মণিকেল ম্যাগাজিন পত্রিকাটি কে প্রকাশ করেন? এটা হবে রাজা রামমোহন রায় প্রকাশ করেন। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, 31 নম্বরে কি আছে আমাদের কাছে, কে রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলেছেন? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর ভারত প্রতীক বলেছেন। 32 নম্বর, রাজা রামমোহন রায় হলেন ভারতীয় জাতীয়তাবাদের জনক, কে বলেছেন? এটা হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। কে বলেছেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। 33, ধর্মসভা কে স্থাপন করেন? এটা হবে রাজা রামমোহন রায় ধর্মসভা স্থাপন করেন, রাজা রামমোহন রায়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, 34 নাম্বার, রামমোহন রায়ের ছদ্মনাম কি ছিল? এটা হবে শিবপ্রসাদ শর্মা ছিল রামমোহন রায়ের ছদ্মনাম। 35 নাম্বার, মাতৃভাষা ছাড়া রামমোহন রায় আরো কয়টি ভাষা লিখেছিলেন? এটা হবে 12টি ভাষা লিখেছিলেন। গরীয় ব্যাকরণের রচয়িতাকে? এটা হবে রাজা রামমোহন রায় ছিলেন গরীয় ব্যাকরণের রচনা। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, আমাদের কাছে লাস্ট আর দুইটা কোশ্চেন আছে। 37 নাম্বার, বাংলা ভাষায় বাঙালি লিখিত প্রথম ব্যাকরণের নাম কি? এটা হবে গরীয় ব্যাকরণ। ঠিক আছে, গরীয় ব্যাকরণ। 38 নাম্বার, রাজা রামমোহন রায় জাতিভেদের বিরুদ্ধে কোন গ্রন্থে বাংলা অনুবাদ করেন? এটা হবে বজ্রসূচি গ্রন্থে, বজ্রসূচির গ্রন্থে অনুবাদ করেন। ঠিক আছে ফ্রেন্ডস, এই ছিল আমাদের প্রথমে রাজা রামমোহন রায় থেকে প্রথমে কনসেপ্ট, তারপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা। আশা করি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে ক্লাসটা। যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করতে পারো এবং তোমরা অবশ্যই জানাবে, কমেন্ট এবং লাইকের মাধ্যমে জানাবে তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে। আরেকবার কথা হবে নেক্সট ক্লাসে। এবং যারা যারা এখনো আমার SM স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে এবং মক টেস্ট দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা ভালো থাকবো সবাই।